খুব সামান্য ঘরে থাকা চিকেন দিয়ে আজকের এই রেসিপিটা বানালাম। যখন চিকেন আনে রান্নার সময় দেখবে ওই সলিড চিকেনটা যদি রান্নায় দিই কেউ যেন খেতে চায় না। তা আমি কী করি, সলিড চিকেনগুলোকে তুলে রেখে দিই, যখন যেরম রেসিপি পারি বানিয়ে নিই। তবে ভাবলাম আজকের এই রেসিপিটা তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখতেই পেলে 2 থেকে 3 টুকরো মতন কিন্তু চিকেন ছিল। ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম, তারপরে একটা ব্রেড দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে চিকেনটাকে পেস্ট করে নিলাম। আর এদিকে পেঁয়াজ আর একটু আদা রসুন কড়াইতে টেলে নিলাম, কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য। আর এখানে কাঁচা পাকা লঙ্কা ছিল, সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর স্বাদ মতন নুন আর 2 থেকে 3 ফোঁটা মতন পাতিলেবুর রস দিয়ে ভালো করে চিকেনের পেস্টটাকে কিন্তু মেখে নিলাম। তারপরে এদিকে দেখো আমি নিয়ে নিলাম পাঁপড়। আজকের রেসিপিটা কিন্তু আমি পাঁপড় দিয়ে বানাবো। আর আমার ঘরে এই প্লেন পাঁপড়টা ছিল, আমি সেটা দিয়েই বানাচ্ছি। তোমাদের যদি মশলা পাঁপড় বা প্লেন পাঁপড়ও থাকে সেটা দিয়েই কিন্তু করতে পারো। আর আমি দেখো চারদিক দিয়ে একটু চৌকো শেপে কেটে নিয়েছিলাম, তবে চৌকো শেপে না কাটলেও হয়, গোল করেও হয়। তা একটু কিন্তু পাঁপড়গুলোকে ভিজিয়ে নিতে হবে। তা দেখো চিকেনের পুরটা মাঝখানে দিয়ে পাঁপড়টাকে এইভাবে মুড়িয়ে দিচ্ছি, একটা বক্সের মানে পকেটের মতন কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চিকেনের পুর এর মধ্যে দিয়ে এরকম চৌকো করে দেখো বানিয়ে নিচ্ছি। তা দেখো এই যে করে নিলাম। তারপরে আমি আবারও পাঁপড় ভিজিয়েছিলাম, সেটা কিন্তু আর কাটিনি, গোল করেই নিয়েছি। তা যাই হোক, এইটুকু চিকেন দিয়ে দেখো আমার কতগুলো বক্স কিন্তু হয়ে গেছে। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। একবার কিন্তু বানিয়ে নিতে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটা জানো তো নিরামিষও কিন্তু করতে পারো, পনির দিয়েও করতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। তা দেখো সব কটা চিকেন বক্স আমার মানে গড়া কিন্তু হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকের রান্নাটা সর্ষের তেলেই করব। তা তেলের উপরে দিয়ে দেওয়ার সাথে সাথেই যেহেতু পাঁপড় বেশ শক্ত হয়ে গেছে, তা ভাজার সময় কিন্তু কোনো অসুবিধা হয়নি যে ভেঙে যাবে না কি, কিচ্ছু হয়নি। তো গরম তেলে দিলেই কিন্তু শক্ত হয়ে যায়। তা যাই হোক, এইভাবেই বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা চিকেন পকেট আমি কিন্তু ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ, একদম ফাইন চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেবো মশলা। মশলা বলতে এখানে আদা রসুনের পেস্ট দিলাম, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এখানে একটা গোটা লাল, খুব লাল দেখে টমেটোটা কিন্তু পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে একটু কষিয়ে নিলাম। একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিয়ে আবারও একটু কষিয়ে পরিমাণ মতন দিয়ে দিলাম জল। জলটা আমি একটু বেশি করে দিয়েছি, যেহেতু পাঁপড় মানে চিকেনটাও একটু সেদ্ধ হবে। আর যেহেতু পাঁপড়েও কিন্তু অনেকটা জল টানে, তার জন্যই কিন্তু আমি একটু জলটা এইভাবে দিয়েছি। তোমরা যদি মনে করো অল্প জল দেবে, একদম মাখা মাখা করে শুকনো শুকনো করে করবে, সেটা সম্পূর্ণ তোমাদের চয়েস। তা যাই হোক, এই যে হয়ে গেল, ঢাকনা চাপা দিয়ে রেখেছি। আর দেখতে দেখো মনে হচ্ছে না ডিমের অমলেট দিয়ে ঝোল করেছি। ছেলের সামনে তো নিয়ে গেছি, ছেলে বলছে অমলেট বানিয়েছো, অমলেট দিয়ে ঝোল খাবো না। তা আমি আগে ওকে বলিনি, আমি বলছি খেয়েই দেখ না। তা যাই হোক, খেয়ে তো বললো বা চিকেন দিয়ে করেছো, ভালো হয়েছে খেতে। তো যাই হোক, তোমাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। চলো কেটে একটা দেখাই কতটা সুন্দর লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো রেসিপিতে। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজ আসি, টাটা।